শিক্ষকদের হেলথ স্কিমের যে অন্তর্ভুক্তিকরণ সেই দাবি কিন্তু বহুদিনের এবং এই দাবি নিয়ে বারংবার শিক্ষকদের তরফ থেকে কিন্তু বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তো আজকে আমি আপনাদের সামনে সেই হেলথ স্কিম সংক্রান্ত যে বিষয় এবং শিক্ষকদের যে অন্তর্ভুক্তিকরণ এই বিষয়ের লেটেস্ট আপডেট কি আছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব এবং তারই পাশাপাশি এখানে যে একটি মামলা হয়েছিল তার মামলার আপডেট কি আছে সেটাও কিন্তু আপনাদের সামনে রাখবো। দেখুন, প্রথমে আমি একটি সংবাদপত্রের প্রতিবেদন তুলে ধরি এবং তারপর তার যে কোর্টের যে লাস্ট বা লেটেস্ট আপডেট বা স্ট্যাটাস কি আছে কেসের, সেই কেসের স্ট্যাটাসটা আমি আপনাদের সামনে তুলে ধরব। দেখুন কি বলছে সংবাদপত্রের প্রতিবেদনে, বলছে যে হেলথ স্কিমে শিক্ষকদের চায় না রাজ্য। শিক্ষকদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের অধীনে আনার দাবি ফের প্রত্যাখ্যান করল রাজ্য শিক্ষা দপ্তর। শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের করা মামলার প্রেক্ষিতে দপ্তর এক চিঠিতে জানিয়েছে, শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হওয়ায় তাদের এই স্কিমের অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। সরকারের এই যুক্তিকে তীব্র আক্রমণ করেছেন মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। তার মানে এখানে কি বলছে না, শিক্ষকদের যে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে যে অন্তর্ভুক্তিকরণের যে দাবি, সেই দাবিটা এবার সরাসরি কিন্তু নাকচ করেছে, খারিজ করে দিয়েছে দপ্তর। এবং দপ্তরের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে যেহেতু শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী নয়, তারা বিভিন্ন গভর্নমেন্ট এডেড বা স্পন্সর স্কুলে কর্মরত, তো সেই জন্য তাদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের যে সুবিধা সেটা দেওয়া কিন্তু সম্ভব নয়। তো এই বিষয়ে যারা মামলা করেছেন, তো দেখুন তারা কি বলছেন, তাদের কি দাবি। এখানে আমরা জানি যে শিক্ষা অনুরাগী যে মঞ্চ আছে সেই মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্করবাবুর ভূমিকা কিন্তু সত্যি ভীষণ গুরুত্বপূর্ণ এবং তিনি কিন্তু এই মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। আমি সেই মামলার কপিটা আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে আমি প্রতিবেদনটা আমি দেখিয়ে দিই। দেখুন কিঙ্করবাবু কি বলছেন না, তার পাল্টা প্রশ্ন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা পঞ্চায়েতে কর্মীরা যদি এই সুবিধা পেয়ে থাকেন বা পান, তবে স্কুলের শিক্ষকরা কেন পাবেন না। এছাড়াও শিক্ষকরা সরকারি কর্মচারী না হলে কোন যুক্তিতে তাদের নির্বাচনের ডিউটিতে পাঠানো হয়। কিঙ্কর আরও জানান, রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী শিক্ষকদের সঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে বৈষম্য করা আইনত অসম্ভব। এই বঞ্চনার বিরুদ্ধে তারা ফের আদালতের দ্বারস্থ হবেন এবং আইনি লড়াইয়ের মাধ্যমেই নিজেদের অধিকার ছিনিয়ে নেবেন বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবার কিঙ্করবাবু যিনি মামলার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, ওনার বক্তব্য হচ্ছে যে শিক্ষকদের সঙ্গে এখানে একটা বিশাল বঞ্চনা বা বৈষম্য তৈরি করা হচ্ছে, যেটা কিন্তু রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী যেটা কিন্তু অসম্ভব। তো এই বিষয়টা নিয়ে তারা কিন্তু আবার আদালতের দ্বারস্থ হবেন। এবার এই মামলার যে কপি, সেই কপিটা দেখিয়ে দিই। দেখুন এইটা হচ্ছে ওই মামলার রেফারেন্স দিয়ে গভর্নমেন্টের যে অর্ডার ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের তরফ থেকে জারি করা হয়েছে 18/3/2026। দেখুন এখানে সাবজেক্ট দিয়েছে, দেখুন WPA কেস নাম্বার দিয়ে দিয়েছে 22655 or 2025। এই হচ্ছে মামলার যে কেস নাম্বার, ডায়েরি নাম্বার। তা এই কেসের ভিত্তিতেই এই কেসটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে, তার জাজমেন্টটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে কিন্তু গভর্নমেন্টে অর্ডারটা পাস করেছে। দেখুন এখানে মূলত কেসে পার্টি কি ছিল, দেখুন শিক্ষা অনুরাগী ইউনাইটেড অ্যাসোসিয়েশন বালিচক অ্যান্ড ANR আছে এবং তার সাথে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আছে। দিয়ে অর্ডারটা এখানে বলেছে যে কি করা হয়েছে। দেখুন কেসটা কি করা হয়েছে না, কেসটাকে কিন্তু ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে। এই কেসের যে মূল বিষয়বস্তু সেই জায়গাটা আমি দেখিয়ে দিই, এরা কি বলতে চেয়েছে। দেখুন এখানে মূলত গভর্নমেন্ট যেটা বলতে চেয়েছে যে কেসটাকে যেহেতু ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে বিভিন্ন যুক্তিতে, বিভিন্ন রকম ডকুমেন্টস যা হয় আর কি, কোর্টরুমে বিভিন্ন রকম বাদী বিভাগী পক্ষের যে সমস্ত ডকুমেন্টস থাকে সমস্ত কিছুর ওপর বিচার করে, এবং এখানে গভর্নমেন্ট যেটা বলছে, দেখুন দ্য প্রেয়ার অফ দ্য পিটিশনার ইজ hereby rejected. The benefits of WBHS cannot be extended to headmasters, assistant teachers, non-teaching staff of recognized aided sponsored secondary or higher secondary schools or primary school teachers under DPSCs, as they are not employees of the government of West Bengal within the scheme's ambit। তার মানে এখানে কিন্তু পরিষ্কার গভর্নমেন্ট বলছে যে এই যে বেনিফিটটা WBHS এর, সেটা হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট টিচার, নন টিচিং স্টাফ
বিভিন্ন যে রেকগনাইজড এডেড এবং স্পন্সর্ড সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি স্কুল আছে, এছাড়াও প্রাইমারি স্কুল আছে বিভিন্ন ডিপিএসসির আন্ডারে, তাদের ক্ষেত্রে কিন্তু দেওয়া এটা সম্ভব নয়, কারণ তারা কিন্তু দে আর নট এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারা কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এমপ্লয় নয় বলতে এটা সরাসরি কথা কিন্তু বলা হয়েছে। তো এইখানে ওই কেস নাম্বারটাকে কিন্তু রেফারেন্স হিসেবে ব্যবহার করে গভর্নমেন্টের অর্ডার করা হয়েছে এবং অর্ডারের যে মূল অংশ সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো আপাতত যদি বলেন তাহলে WBHS যে দাবি সেটা মোটামুটি অনেকটা আশা থাকলেও আপাতত আশাহত হতেই হচ্ছে। ভবিষ্যতের দিকে আমাদের নজর রাখতে হবে। বিভিন্ন সংগঠন, ব্যক্তিবিশেষ, ব্যক্তিবর্গ কিন্তু ভীষণভাবে এই জায়গাটায় কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারাও অবশ্যই প্রত্যেকে সহযোগিতা করুন, একটু আপডেটেড থাকুন, প্রয়োজন পড়লে অবশ্যই সহযোগিতা করুন। তো এটাই ছিল আজকের আপডেট। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।